মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি আল্লাহর কোরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করবে, একটা হরফ তেলাওয়াতের বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 10টা নেকি সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। আমার রাসূল ঘরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া যখন কোরআন তেলাওয়াত করতেন, নামাজের মধ্যে যখন কোরআন তেলাওয়াত করতেন, মক্কার কাফের মুশরিক বড় বড় লিডার গুলো আমার হাবিবের, আমার রাসূলের ঘরের কোনায় দাঁড়ায়া দাঁড়ায়া আমার রাসূলুল্লাহর মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতো। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল, আবু সুফিয়ান, আখনাস ইবনে সারি, মদিনার সবচাইতে বড় লিডার, দিনের বেলা কোরআনুল কারীমের বিরুদ্ধে ষড়যন্ত্র, কোরআনের প্রচার প্রসার করতে দেয় না, কোরআন তেলাওয়াত করলে ঢোল তবলা বাজায়। আল্লাহ কোরআনে কোট করে দিচ্ছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। একটু আওয়াজ করে কর না আল্লাহু আকবার। কোরআন যখন তেলাওয়াত হয়, কোরআন কারীমের আওয়াজ যখন হয়, কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শুনিও না। কোরআন যখন চলবে, কোরআনের আওয়াজ যখন আসবে, ঢোল তবলা বাজাও, শোরগোল করো, হট্টগোল করো, যাতে করে কোরআনের মধুর কণ্ঠের আওয়াজ তোমাদের কানের মধ্যে না যায়। কারণ প্রত্যেকটা কাফের মুশরিক বেঈমান জানে কোরআনের মধুর আওয়াজ যেই ব্যক্তির কানের মধ্যে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই তার দিলটাকে পরিবর্তন করে মুসলমান বানায় দিবে। এই জন্য কোরআন তেলাওয়াত শুনতে দেয় না। আজকে আমাদের ঘরগুলোর অবস্থাও তেমন, ঘরের মধ্যে কোরআনের আওয়াজ নাই, কথা কন না, ঘরের মধ্যে কোরআনুল কারীমের আওয়াজ নাই। আগের মা বোনেরা সকালবেলা ফজরের নামাজ পড়তো, সন্তানকে উঠিয়া ফজর পড়াইতো, পরিষ্কার করিয়া ভালো জামা কাপড় পরায়া বুকের মধ্যে রেহাল দিয়া কোরআনুল কারীম দিয়া নিজে একটু সামনে আগায়া দিয়া সন্তানকে মক্তবের মধ্যে পাঠাইয়া দিত। আর এখনকার সময়ের মা বোনেরা মক্তব তো দূরের কথা, নামাজ তো দূরের কথা, সারা রাত্র মোবাইল দেখতে দেখতে গভীর রাত্রে ঘুমায়। ঘুম থেকে উঠে পরদিন ফজরের নামাজ তো নাই, পরদিন 10টার সময় ঘুম থেকে উঠে কোথায় গেছে নামাজ আর কোথায় গেছে কোরআন তেলাওয়াত। কথা কোন কথা, সত্য না মিথ্যা? আগেকার মহিলারা শিক্ষিত ছিল কম, শিক্ষিত কি কম ছিল, সন্তান লালন করত বেশি, আবার খেতে গৃহস্থের কাজ করত, গৃহস্থালী যত কাজ ছিল সব কাজ তারা করত, শরীরও ছিল ভালো, বুড়ো বলো বুড়ো কালেও দেখা যায় খুব সুন্দরভাবে চলাফেরা, টনটন্যা কণ্ঠ, কথা কন্যা। আর এখনকার মহিলারা, আগেরকার মহিলারা অল্প শিক্ষিত, কিন্তু সকালবেলা কোরআন তেলাওয়াত করতে কেউ বলে না, কথা কন্যা, কথা ঠিক? আমার কথা রাগ করছেন? রাগ করছেন? এখন আর মুসলমানের ঘর থেকে কোরআনের আওয়াজ শোনা যায় না। স্টার জলসার জি বাংলা মুসলমানের ঘরের মধ্যে ঢুকায়া এখন মুসলমানের ঘরের থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, শোনা যায় হিন্দুদের মন্ত্রের আওয়াজ। কথা কয় না, কথা ঠিক কি না? আল্লাহ হাবিব বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি আল্লাহর কোরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করবে, একটা হরফ তেলাওয়াতের বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 10টা নেকি সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। কয়টা হরফ? কথা কয় না, কয়টা? একটা হরফ তেলাওয়াত করলে কয় নেকি? 10 নেকি। পৃথিবীতে কত বড় বড় লেখকের বই আছে, কথা কন না, আছে না নাই? আছে। এই কোরআনুল কারীম এত
একটি কিতাব। এই কোরআনের যার সাথে যার সম্পর্ক হয়েছে, দুনিয়া আখেরাতে তার মর্যাদা বাড়ায় দিবেন কে? ধরে কর না কে? এই যে কাগজ, এই কাগজ দিয়ে কোরআন লেখা হয়েছে, আবার এই কাগজ দিয়েই এই পৃথিবীর বড় বড় লেখকের লেখাও ছাপা হয়েছে, বড় বড় বইও ছাপা হয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই কোরআনুল কারীম বাজারে 500 টাকা দিলেই আপনি এক জিল পাবেন, কিন্তু বাজারে এমন বই আছে 4000 5000 টাকা দাম। কিন্তু এই কোরআনুল কারীমের হরফ যুক্ত একটা লেখা যদি রাস্তায় পড়ে থাকে, হতে পারে মানুষটা নামাজ পড়ে না, রোজা রাখে না, নেক আমল করে না, কিন্তু যদি দেখা যায় একটা আরবি অক্ষর বিশিষ্ট কাগজ জমিনের মধ্যে পড়ে আছে, ওই আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে তুলে মাটিগুলো পরিষ্কার করে তাজিম করে হয় পুকুরে ফেলা দেয়, না তো এক জায়গায় হেফাজত করে রাখে। কথা বলেন ঠিক কিনা? এই কাগজ দিয়ে কত কিতাব লেখা হয়, কিন্তু কোরআনুল কারীম লেখার কারণে এই কোরআনুল কারীমের এই কাগজ যার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আওয়াজ করে কন্যা কে? ঠিক তদ্রুপ যেই মানুষ কোরআন দিয়ে জীবন সাজাবে, কোরআন দিয়ে জীবন গড়বে, কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে, দুনিয়া আখেরাতে ওই ব্যক্তির মর্যাদা আমার আল্লাহ বাড়ায় দিবেন। একটু আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। ইউরাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দাইফিন। রমজান মাসে নেকি বেড়ে যায় 10 থেকে 70, 70 থেকে 700। কত গুণ? 70 থেকে 700। এই মাহে রমজানে কেউ যদি একটা হরফ তেলাওয়াত করে 70 থেকে 700 গুণ পর্যন্ত নেকি দেয় কে? জোরে বলেন না কে? এজন্য এখন থেকে প্রস্তুতি নেবেন। যারা আমরা কোরআন পড়তে পারি, মাহে রমজানে কত খতম কোরআন পড়বেন, এখন থেকে মনে মনে নিয়ত করবেন, মানসিক প্রস্তুতি নেবেন। ইখলাস যদি ঠিক থাকে তৌফিক দিবে কে? আর যারা কোরআন পড়তে পারেন না, কিংবা কোরআন পড়তে পেরেছেন একটা সময় এখন পারেন না, ভুলে গেছেন, তারা এই মাহে রমজানকে টার্গেট করেন, মাহে রমজানকে টার্গেট করে কোরআন শিখবেন। যদি আপনি একটু সময় দিতে পারেন, আপনি কিছু নাও যদি পারেন, একজন ইমাম সাহেব, মাদ্রাসার হুজুর, মক্তবের হুজুর, ওই মানুষটার কাছে যদি গিয়ে যদি বলেন আমি কোরআন শিখতে চাই, আমাকে সহযোগিতা করেন, পৃথিবীতে এমন কোনো হুজুর নাই যেই মানুষটা আপনাকে নিষেধ করবে। কথা কোন ঠিক কিনা? বলে বলেন ঠিক কিনা? বরং অনেক সময় দেখা যায় ইমাম সাহেব জুমায় ঘোষণা দিচ্ছে এই রমজানে প্রতিদিন জোহরের পরে কিংবা আসরের পরে ফ্রি, টাকা লাগবে না, কোরআন শেখানো হবে। ইমাম সাহেব ঘোষণা দিচ্ছে, রমজান আসলে ইমাম সাহেব প্রতিদিন সেঙ্গি দিয়ে বয়ে থাকে, মুসল্লির খবর নেই। কথা কন না, কথা কন না। কিন্তু জায়গা জমিনের দলিল বুঝতে শাসার না, যদি সাতপুরে যাওয়া লাগে, ঢাকাও যাওয়া লাগে, হাজার হাজার টাকা খরচ করতে রাজি, কিন্তু জায়গা জমিনের দলিল, পর্সা, নকশা, খতিয়ান, এই সব কিছু বুঝতে রাজি, কিন্তু কোরআন বুঝতে রাজি না, কোরআন শিখতে রাজি না। কথা কন না, কথা ঠিক না? রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা দেন এবং যিনি কোরআন শিখেন, সর্বোত্তম ব্যক্তি। আমরা নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু এই কোরআনুল কারীম মাসের পর মাস, বছরের পর বছর ঘরের তাকে পড়ে আছে, ময়লা পরিষ্কার করার সাধ্য মুসলমানের নাই। এমন মুসলমান সমাজে আছে না নাই? কথা বলে আছে না নাই? আজকে মুসলমানের ঘরগুলো টিভি, সিরিয়াল, মোবাইল, ফেসবুক, ইউটিউবের আওয়াজ শোনা যায়, গান বাদ্যের আওয়াজ শোনা যায়, কিন্তু আগের মতো প্রতিদিন ফজরের পরে প্রতিটা ঘর থেকে কোরআনুল কারীমের যে মধুর সুর বেশি আসতো, এখন আর বাতি চালান দিলেও ওই অবস্থা খুঁজে পাওয়া যায় না। কথা বল না। আগেরকার মহিলারা, আগেরকার মানুষ শিক্ষিত ছিল কম, কিন্তু তারা কোরআনকে পড়েছেন, কোরআন শিক্ষা করেছেন। আগে মেয়ে দেখতে গেলে জিজ্ঞাসা করতো সূরায়, আগে জিজ্ঞাসা করতো যে তুমি আয়াতুল কুরসি পড়ো। কথা কর না, প্রশ্ন করতো কওদেই কোন সূরায় নাই বিসমিল্লাহ, কোন সূরায় 2 বিসমিল্লাহ। কথা কর না, এমন কইতো না? আর এখনকার জিজ্ঞাসা করে মা তুমি কি পাস, অনার্স, মাস্টার্স, এখন এগুলো জিজ্ঞাসা করে। যার কারণে মায়েরা এখন আর কোরআন তেলাওয়াত করনে বলা হয় না, ওই ঘরের সন্তানরাও কোরআন তেলাওয়াত করে না। কথা ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? মা যেমন হবে সন্তান তেমন হবে। মা যদি হয় আল্লাহ মানা,
ওই সন্তানও হবে আল্লাহ না। আর মা যদি হয় ইউটিউব ফেসবুক না, সন্তানের 3 ডিগ্রি আগে। ঠিক ঠিক। দোস্ত আমাদের, আমরা সন্তানকে বিবাহ করাইতে গিয়ে রাসূল বলেছেন সন্তানকে বিবাহ করাইতে হলে মেয়ের 4টা জিনিস দেখবা। কয়টা? 4টা। জোরে কর না, কয়টা? লিদিনিহা ওয়া হাসাবিহা ওয়া মালিহা ওয়া জামালিহা। 4টা জিনিস দেখবা। দিনদারি, বংশ পরিচয়, টাকা পয়সা, সৌন্দর্য। সৌন্দর্য সিরিয়াল 4 নম্বরে। কয় নম্বরে? 4 নম্বরে। কথা কয়, কয় নম্বরে? 4 নম্বরে। 1 নম্বরে দিনদারি। কিন্তু আমরা কি করি? দিনদারি পড়ে, নামাজ পড়ে কিনা খবর নাই, রোজা রাখে কিনা খবর নাই, পর্দায় চলে কিনা খবর নাই, কোরআন পড়তে পারেনি কিনা খবর নাই। বাপের টাকা পয়সা আছে, মেয়ে একটু সৌন্দর্য, বিবাহ করে নিয়ে আসছে। দেখা গেছে নামাজ নাই, রোজা নাই, কোনো ভালো কাজ নাই, পর্দা নাই। দুনিয়ার মধ্যেই স্বামী জাহান্নামের আযাব ভোগ করে এমন ফ্যামিলি সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এজন্য কোরআন পড়নেওয়ালা মা যদি হয়, মা সন্তানকে কোরআন শেখাবে। আর এখন এখন শিখাইবে কি? নিজে তো কোরআন পারে না, সন্তানকে নিয়ে একসাথে ইউটিউব চায়, ফেসবুক চায়। কথা ঠিক কিনা? এই সন্তান বড় হলে বাবা মাকে ভুলে যাবে, কারণ আপনি সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে পারেননি। কাফেররা বলতো কোরআন যখন তেলাওয়াত হয় তখন তোমরা হট্টগোল করো, শোরগোল করো, লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআনকে তোমরা শুনিও না। কোরআনুল কারীমের মধুর বাণী যেই কাফেরের দিলের মধ্যে গেঁথে গেছে, ওই মানুষটার কাফের থাকে নাই। রাতের অন্ধকারে আমার রাসূল যখন দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করতেন, কাফের মুশরিক বেঈমানরা কোরআন শুনতেন। সকালবেলা আমার নবীজির কাছে গিয়ে বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লুকিয়ে লুকিয়ে আর কোরআন শুনতে মনে চায় না, আমাদেরকে কালেমা পড়ায় দেন। আপনার নুরানি চেহারা দেখে দেখে আপনার সামনে বসে বসে আপনার মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে চায়। আবু লাহেব, আবু সুফিয়ান, আখনাস ইবনে শারিক দিনের বেলা কোরআনের বিরুদ্ধে যত ষড়যন্ত্র, যত রকমের চক্রান্ত দিনের বেলা করতেন, রাতের অন্ধকারে তিন রাসূলুল্লাহর ঘরের 3 পাশে বসে বসে রাসূলুল্লাহর মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতেন। রাসূলুল্লাহ দিনের বেলা দিনের দাওয়াত দিতেন, তাবলীগে দিনের প্রচার করতেন। রাতের বেলা এশার নামাজের পরে কোনদিন হয়তো বা কিছু খেয়েছেন, আবার কোনদিন হয়তো বা কিছু খান নাই, নামাজে দাঁড়ায়া গেলেন, দীর্ঘ সময় দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করতেন। আবু জাহেল, আবু সুফিয়ান, আখনাস ইবনে শারিক 3 জন রাসূলুল্লাহর ঘরের 3 পাশে বসে বসে কোরআন শুনে সুবহানাল্লাহ পড়েন। কাফের মুশরিক বেঈমানরা কোরআন শুনে, কোরআনের টান আকর্ষণ কত কঠিন ছিল, এখন আছে না নাই? কোরআনের টান আকর্ষণ এখনো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? কিন্তু আমরা মুসলমান, আমরা কোরআনকে সেই মর্যাদা দিতে জানি না। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, রাতের অন্ধকারে কুরাইশদের সবচাইতে বড় 3 লিডার রাসূলুল্লাহর ঘরের কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন শোনেন। শুনতে শুনতে ভোর যখন হয়ে গেল, চতুর্দিক থেকে যখন ফর্সা হয়ে গেল, দিনের আলো যখন ফুটতে শুরু করলো, 3 জন চিন্তা করলো এবার দেখা যায়, এবার যাওয়া যাক, আর শোনা যাবে না। যদি দিনের বেলা কেউ দেখে আমরা বড় বড় লিডাররা কোরআন শুনি মুহাম্মদের কণ্ঠে, আগামীকালকে থেকে কেউ আমাদেরকে লিডার মানবে না, আমাদের নেতৃত্ব কেউ মানবে না, আমাদের কথা কেউ শুনবে না। যাওয়ার রাস্তা ছিল একটাই, ডানে বামে তাকায়া 3 জন যখন বের হচ্ছেন, একজনের গায়ের সাথে আরেকজনের গায়ের ধাক্কা। কে? আমি আবু জাহেল। কে? আমি আবু সুফিয়ান। আখনাস ইবনে শারিক। কেন আসছেন? আরেকজনের দিকে নেতা, আপনি কেন আসছেন? আপনি যেই কাজে এসেছেন
আমিও সেই একই কাজে এসেছি। তিনজন প্রতিজ্ঞা করলেন, আমরা নেতারাই যদি এইটা করি, নেতাদের মধ্যে যদি এইটা চলতে থাকে, আগামীকালকে থেকে কাউকে আর আমাদের পক্ষে পাওয়া যাবে না। তিনজন হাত দিয়ে ওয়াদা করলেন, আজকে থেকে আর কেউ কোরআন শুনতে আসবেন না। দিনের বেলা আবার যার যার কাজে, আবার কোরআনের বিরুদ্ধে চক্রান্ত, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র। কোরআন প্রচার করতে গেলেই আঘাত, তেলাওয়াত করতে গেলেই আঘাত। সর্বপ্রথম কাবার চত্বরে উচ্চ স্বরে যেই সাহাবী কোরআন তেলাওয়াত করেছেন তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। কি নাম? কথা কয় না। কি নাম? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আপনারা তেনে গেছেন কেন? তেনে গেছেন? তেনে গেছেন? সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কোন নবী মুস্তাফায় তোমরা যদি যাও মদিনায়। সবাই সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কোন নবী মুস্তাফায় তোমরা যদি যাও মদিনায়। আমার দয়াল নবীর চরণ তলে কত আশিক দলে দলে ও গড়াগড়ি করে কান্দে, গড়াগড়ি করে কান্দে, বলে মনের বেদনা তোমরা যদি যাও মদিনা।